পবিত্র আত্মার তৃতীয় ফল শান্তি। খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র আত্মা ঈশ্বরের তৃতীয় ব্যক্তি, যিনি বিশ্বাসীদের মধ্যে বাস করেন এবং তাদের চরিত্র ও জীবনধারায় পরিবর্তন আনেন। পবিত্র আত্মার উপস্থিতির প্রতিফলন ঘটে আত্মার ফলের মাধ্যমে। গালাতীয় 5:22-23 পদ অনুসারে আত্মার 9টি ফলের মধ্যে তৃতীয়টি হল শান্তি। এই শান্তি শুধুমাত্র বাহ্যিক শান্তি নয়, বরং একটি আভ্যন্তরীণ অবস্থা। ঈশ্বরের সঙ্গে সম্পর্কের মাধ্যমে প্রাপ্ত শান্তি, হৃদয়ের প্রশান্তি এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে ঐক্য। এই ভিডিওতে আমরা বাইবেল ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে এই শান্তি ফলটির তাৎপর্য, উদাহরণ, প্রভাব ও তা অর্জনের উপায় নিয়ে আলোচনা করব। শান্তির সংজ্ঞা ও পটভূমি। শান্তির জন্য ব্যবহৃত মূল হিব্রু শব্দ শালোম। শালোম মানে হলো পূর্ণতা, সম্পূর্ণতা, মঙ্গল এবং আভ্যন্তরীণ প্রশান্তি। এটি কেবল যুদ্ধ বা দ্বন্দ্বহীন অবস্থা নয়, বরং ঈশ্বর প্রদত্ত একটি অবিচলিত শান্ত অবস্থা। ঈশ্বরের প্রকৃতি ও শান্তি। ঈশ্বর নিজেকে শান্তির ঈশ্বর হিসাবে পরিচয় দেন। 1 করিন্থীয় 14:33 পদ। কারণ ঈশ্বর বিশৃঙ্খলার নয়, শান্তির ঈশ্বর। যীশু খ্রিস্টকেও বলা হয়েছে শান্তির যুবরাজ। যিশায় 9:6 পদ। এই শান্তি ঈশ্বরের চরিত্রের একটি মৌলিক অংশ। যিশুর শিক্ষা ও শান্তি। যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি তোমাদের শান্তি দিয়ে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিচ্ছি। আমি যেমন দিই তেমন পৃথিবী দেয় না। যোহন 14:27 পদ। এই শান্তি বাইরের পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, বরং ঈশ্বরে বিশ্বাসের উপর ভিত্তি করে। শান্তি ও মুক্তির সম্পর্ক। রোমীয় 5:1 পদে বলা হয়েছে, অতএব বিশ্বাসের দ্বারা ধার্মিক বিবেচিত হয়ে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে শান্তিতে এসেছি। এই শান্তি হলো পাপ থেকে মুক্তির পর ফলিত অবস্থা, অন্তরস্থ শান্তি। ফিলিপিও 4:7 পদ অনুসারে ঈশ্বরের সেই শান্তি যা সমস্ত বুদ্ধিকে ছাড়িয়ে যায়, তা তোমাদের হৃদয় ও চিন্তাকে যীশু খ্রিস্টের মাধ্যমে রক্ষা করবে। এই শান্তি একটি অন্তরস্থ আত্মিক অবস্থা, যা দুঃখ ও কষ্টের মাঝেও স্থির থাকতে সাহায্য করে। পারস্পরিক শান্তি। রোমীয় 12:18 পদে বলা হয়েছে, যতদূর সম্ভব, যতটুকু তোমাদের উপর নির্ভর করে, সকলের সঙ্গে শান্তিতে বাস করো। পবিত্র আত্মার ফলে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা একজন খ্রিস্টানের দায়িত্ব। শান্তির উদাহরণ। আব্রাহাম ও লটের মধ্যে দ্বন্দ্বের সমাধান। আদিপুস্তক 13 অধ্যায়। দাউদ ও শাউলের মধ্যে শান্তির খোঁজ। প্রভু যিশুর প্রতিক্রিয়া যখন তাকে ক্রুশে দেওয়া হচ্ছিল। শান্তি ও প্রার্থনা। শান্তির অন্যতম পথ হলো প্রার্থনা। ফিলিপিও 4:6-7 পদ শান্তির মূল উৎস হিসাবে প্রার্থনার উপর জোর দেয়। শান্তি ও ক্ষমা। যদি আমরা অন্যকে ক্ষমা করতে না পারি, তবে শান্তি বজায় রাখা অসম্ভব। মতি 18:21-22 পদেতে যিশুর শিক্ষা এ বিষয়ে পরিষ্কার। আত্মার অন্যান্য ফলের সঙ্গে শান্তির সম্পর্ক। শান্তি প্রেম ও আনন্দের পরেই আসে।
কারণ এই দুটি গুণ থাকলে হৃদয় শান্তিতে ভরে ওঠে। একই সঙ্গে ধৈর্য ও সদয়তা শান্তিকে প্রতিষ্ঠিত করে। শান্তির জন্য আত্মত্যাগ। শান্তি রক্ষায় কখনো কখনো নিজের অধিকার ছেড়ে দিতে হয়। যিশু নিজেই এই আত্মত্যাগের বড় উদাহরণ। মণ্ডলীতে শান্তির গুরুত্ব। যাজকের শিক্ষা, শান্তি প্রচার করা। যিশাইয় 52:7 শিষ্যদের নির্দেশ, শান্তি তোমার ঘরে থাকুক। লুক 10:5 শান্তি ও ঈশ্বরের রাজ্য। রোমীয় 14:17 বলা হয়েছে, ঈশ্বরের রাজ্য খাওয়া ও পান করা নয়, বরং ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মায় আনন্দ। শান্তির ফল ও আশীর্বাদ। গীতসংহিতা 29:11 প্রভু তার জনগণকে শক্তি দেবেন, তিনি তাদের শান্তি দান করবেন। যিশাইয় 26:3 যে মন স্থির তোমার উপর নির্ভর করে, তুমি তাকে শান্তিতে রাখো। পবিত্র আত্মার তৃতীয় ফল হিসাবে শান্তি কেবল একটি আবেগগত অনুভূতি নয়, বরং একটি আত্মিক অবস্থা যা ঈশ্বরের সঙ্গে সম্পর্কের মাধ্যমে বিকশিত হয়। এটি একটি জীবনযাত্রা, একটি আভ্যন্তরীণ প্রত্যয় এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তি। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা এই শান্তি লাভ করতে পারেন এবং অন্যদের জীবনেও এই শান্তির প্রতিফলন ঘটাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি এখনই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সর্বত্র হোক সর্বদা। জয় যিশু।